নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে আমরা সবসময় নেগেটিভ বলেছি, কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আমাদের দেখা উচিত যে রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত থাকলে কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। কারণ রাহু হচ্ছে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, রাহু হচ্ছে আনস্টেবল এনার্জি, রাহু হচ্ছে ডিজায়ার, রাহু হচ্ছে যে কোনো বিষয়কে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। তাই যে রাহু সবসময় নেগেটিভ এটা ঠিক মানা ঠিক নয়। রাহুর একটা পজিটিভ অ্যাসপেক্টও রয়েছে, একটা পজিটিভ দৃষ্টিকোণও রয়েছে, অবশ্যই নেগেটিভ দৃষ্টিকোণ রয়েছে। আমি সেই নিয়ে অলরেডি আলোচনা করেছি যে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করে বা যে ঘরে অবস্থান করে সেই ঘর মতো, সেই ঘরের যে অধিপতি বা যেই গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহের মতো নিজের মধ্য দিয়ে সেই ফলটা প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আমি বলবো, যেটা কিন্তু আপনারা একটু মেলাবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করবে, যদি ঠিকভাবে রাহুকে পরিচালিত করতে পারেন তাহলে এই বিষয়গুলো আপনার জীবনে প্রভাবিত করবে, সেগুলো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এবং এই বিষয়কে আপনি জীবনে কিভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন সেগুলো কিছুটা যেমন আপনার হাতে রয়েছে, তেমন কিন্তু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারও রয়েছে। নাম্বার 1 যেটা বলবো, টোটালি 7খানা গ্রহের সঙ্গে রাহুর অবস্থান করলে কি হয় আমি সেগুলো বলবো। রাহু যদি সূর্যের সঙ্গে অবস্থান করে মানে রবিদেবের সাথে, শানের সাথে যদি অবস্থান করে, রাহু হচ্ছে অ্যাম্প্লিফাইং ক্ষমতা, রাহু হচ্ছে ডিজায়ার। তাই রবির সঙ্গে রাহু অবস্থান করলে আপনার মধ্যে নাম, ফেম, অর্থ, প্রতিপত্তি, জীবনে সম্মান, বড় হওয়ার এক বিশাল খিদে বা ডিজায়ার আপনার মধ্যে তৈরি করে যে আমাকে জীবনে বড় হতেই হবে, আমাকে জীবনে যেন তেন প্রকারণে আমাকে প্রতিষ্ঠা পেতেই হবে। কিন্তু সেই জায়গায় মানুষকে অনেক সময় খুব বেশি ডিস্টার্ব করে দেয়, অস্থির করে দেয়। তাই আপনি যদি সেই জায়গাটাকে পজিটিভভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনি নাম ফ্রেম পাবেন। কিন্তু মুশকিল কি হয়, রাহু খুব পাজেল করে দেয়, খুব অস্থির করে দেয়, ইনস্ট্যান্টলি আপনাকে পাওয়ানোর চেষ্টা করে, যেগুলো কিন্তু আপনার জীবনে অনেক অনেক ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু রাহু রবির সঙ্গে থাকলে আপনার জীবনে প্রতিষ্ঠা, নাম ফ্রেম পাওয়া, বা আপনি কিভাবে শর্টকাটলিভাবে মানুষের কাছে এক অন্য লেভেলের গ্রহণযোগ্যতা পাবেন সেই লেভেলের ক্ষমতা আপনার মধ্যে প্রদান করে। তাই আগে সেই রাহুকে শান্ত করুন এবং রবিকে স্ট্রং করুন। যদি দেখুন যে আপনার বাচ্চারে রবি ভালো রয়েছে তাহলে তো ভালো, বা রবি আপনার শুভ গ্রহ, তাহলে রবিকে স্ট্রং করুন, নাহলে তার মন্ত্র পাঠ করুন, পুজো পাঠ করুন, প্রতিদিন সূর্য প্রণাম করুন। ঠিক আছে। নেক্সট, রাহু যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলে কি ধরনের ফল প্রদান করে? অবশ্যই আপনাকে মানসিকভাবে অস্থির করে দেয়, একটু ডিপ্রেস করে দেয়, এগুলো করে, নেগেটিভ ব্যাপার রয়েছে। কিন্তু রাহু চন্দ্রের সঙ্গে অবস্থান করলে আপনার মধ্যে মানুষের সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার এক অন্য লেভেলের ডিজায়ার তৈরি করে। যদি এই ডিজায়ারকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, মানুষের সঙ্গে ইমোশনালি অ্যাটাচমেন্ট অনেক সময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা তৈরি করে দেয় রাহু। রাহু কিন্তু মানে বাস্তব বিষয়টা দেখে না, আপনার দরকার, আপনার প্রয়োজন, এটা আপনার মধ্যে থ্রো করে দেয়। এবারে আপনি সেটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে জীবনে কাজে লাগাবেন, সেটা কিন্তু আপনার হাতে রয়েছে, সেটা আপনাকে নিজেকে কাজে লাগাতে হবে। এই অত্যন্ত বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার অনেক সময় দুঃখ, মানসিক চাপ, মানসিক কষ্ট, নেগেটিভ মাইন্ড এগুলো তৈরি করে, হতাশা। তো এর জন্য চন্দ্রের মুক্ত পড়া, চন্দ্রের মন্ত্র পাঠ করা এবং সেই সঙ্গে মুন মেডিটেশন করা এবং রাহুর মন্ত্র পাঠ করা উচিত, কেননা এটা চন্দ্রগ্রহণ, আগেটা ছিল সূর্যগ্রহণ। অন্যদিক থেকে মঙ্গলের সঙ্গে রাহু অবস্থান করলে অবশ্যই আপনার রাগ, জেদ, অ্যাগ্রেশন বাড়িয়ে দেয়। কিন্তু মঙ্গলের সঙ্গে রাহু অবস্থান করলে আপনাকে আরো পাওয়ারফুল করার ডিজায়ার আপনার মধ্যে তৈরি করে, যে আমাকে আরো বেশি ক্ষমতাশীল হতে হবে, আমাকে জীবনে কিছু করতে হবে, তার জন্য আমাকে জীবনে অনেক ক্ষমতাবান হতে হবে, লড়াই করতে হবে, যেন তেন প্রকারণে আমাকে যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে। এই ধরনের ক্ষমতা কিন্তু মঙ্গল রাহু যোগ মানুষের মধ্যে প্রদান করে। সবসময় আমরা বলি নেগেটিভ, তা নয়। আমরা অনেক সময় নেগেটিভ সাইডটাকে খুব বেশি হাইলাইট করি অথবা পজিটিভ সাইডটাকে খুব বেশি হাইলাইট করি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বিষয়টাকে দুটো সাইডকে দেখা উচিত। অবশ্যই মঙ্গল রাহু যোগে মঙ্গলকে ডিস্টার্ব করে দেয়, কিন্তু মঙ্গল রাহু যোগ মানুষকে
মানুষের যে ক্ষমতা, তাকে যে আরো বেশি পাওয়ারফুল হতে হবে, তাকে জীবনে আরো কিছু করতে হবে, সম্পত্তি, জীবনে সার্বিক উন্নতি, শক্তিবান হওয়া, আরো বেশি শক্তিশালী হওয়া, আরো বেশি এনার্জেটিক হওয়ার একটা ডিজায়ার তার মধ্যে কিন্তু তৈরি করে দেবে। তবে এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, মঙ্গলের মন্ত্রপাঠ, রাহুকে শান্ত করা একান্ত কর্তব্য, এবং প্রয়োজন পড়লে প্রবাল পড়া যেতে পারে, তবে অবশ্যই বাচ্চার দেখে সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। মঙ্গলের পর বুধ যদি কোনোভাবে রাহুর সঙ্গে অবস্থান করে, অ্যাকচুয়ালি বুধ রাহু খুব মিসকমিউনিকেশন তৈরি করে, কিন্তু অ্যাকচুয়ালি বুধ রাহু যোগ মানুষের মধ্যে নিজেকে আরো বেশি এক্সপ্রেস করার ডিজায়ার, নিজেকে আরো বেশি পপুলারিটি পাওয়া, মানুষের কাছে প্রকাশ করা, কমিউনিকেশন স্কিল, বাক শক্তি, বাক চতুরতা এবং নতুন নতুন বিষয় শেখা জানার একটা অদম্য জেদ বা ইচ্ছা রাহু বুধ যোগে তৈরি করে। কিন্তু আবার মনে রাখতে হবে, রাহু বুধ যোগ একদিক থেকে যেমন আপনাকে এক্সপ্রেস করা, বাক শক্তি বৃদ্ধি করা বা মানুষের সঙ্গে কমিউনিকেশনের এক অদ্ভুত পাওয়ার বা যুক্তিবাদী মেন্টালিটি তৈরি করে, তেমন এই বুধ রাহু যোগ যদি ঠিকভাবে আপনি তার সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে ছোটোখাটো ব্যাপারে আপনি খুব উপস্থিত বুদ্ধিতে ভুল করবেন। আপনি অনেক সময় মানুষের সঙ্গে খুব বেশি নয় জড়িয়ে পড়বেন, অথবা মানুষের সঙ্গে খুব বেশি ডিট্যাচ হয়ে যাবেন, খুব বেশি মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টাকে কাজে লাগাতে হবে, কারণ রাহু যেহেতু একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা, এই বিষয় নিয়ে আপনার যেমন ডিজায়ারও তৈরি করবে, তেমন এই বিষয় থেকে আপনার জীবনে ঝামেলাও তৈরি করবে। শুধু পজিটিভ না, শুধু নেগেটিভ নয়, এই ব্যাপারটা থাকছে। তার জন্য বুধের পান্না পড়ার প্রয়োজন পড়ে, অবশ্যই বাচ্চার দিকে দেখতে হবে, এবং সেই সঙ্গে গণেশজির আরাধনা করতে পারেন, বুধের মন্ত্রপাঠ করতে পারেন, এবং রাহুকে শান্ত করার প্রয়োজন আছে। অন্যদিক থেকে বৃহস্পতি রাহু এই যোগ অ্যাকচুয়ালি গুরুচণ্ডাল দোষ তৈরি করে, যেটা মানুষকে উন্নতি করার এক অন্য লেভেলে, আমাকে জীবনে উন্নতি করতে হয়, আমার জীবনে এক্সপ্যানশন, কারণ বৃহস্পতি মানে হচ্ছে এক্সপ্যানশন, অর্থাৎ জীবনে উন্নতি করা, প্রোগ্রেস করার এক অদ্ভুত ডিজায়ার তৈরি করে। কিন্তু যেহেতু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, তাই সবসময় একটা নৈতিক পথকে ভেঙে দিয়ে যেই পন্থা, যেই সিস্টেমকে মানুষ দীর্ঘদিন মেনে আসছে, সেই বিষয়ের বিরোধী হয়ে, পরিপন্থী হয়ে, যে কোনো নিয়ম ভেঙে, প্রচলিত ভাবধারাকে ভেঙে দিয়ে এগিয়ে চলে। একটু না মানা, বেপরোয়া মেন্টালিটি, গুরুস্থানীয় মানুষকে সম্মান না করা, নিজের জেদে অডুল থাকা, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, এগুলোও কিন্তু মানুষের মধ্যে তৈরি করে। কিন্তু অবশ্যই বৃহস্পতি রাহু তার মধ্যে এক অদ্ভুত বুদ্ধি প্রদান করে, যেই বুদ্ধির দ্বারা সে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। জীবনে উন্নতি করা বা প্রোগ্রেস করার অদ্ভুত ক্ষমতা রয়েছে, কিন্তু অনেক সময় আপনারা এত বেশি নিয়ম ভাঙেন, এত বেশি আপনি আপনার ঈশ্বরকে অনেক সময় সম্মান করেও করেন না। সব ব্যাপারে একটা সেলফিশনেস ব্যাপারটা কাজ করে, বিশেষ করে আধ্যাত্মিকতার বিষয় সবসময় একটা ভরং দেখান, কিন্তু প্রকৃতভাবে আপনি আপনার নিজের বিষয় থেকে মোটেই ত্যাগ করতে পারেন না। এই ধরনের একটা ব্যাপার বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ তৈরি করে, যেটা সব থেকে বড় কথা হচ্ছে গঠনমূলক জায়গায় আপনাকে খুব ডিস্টার্ব করে দেয়। গুরুস্থানীয় মানুষের সঙ্গে, শিক্ষকের সঙ্গে, যে কোনো গুরু, সেটা বাবা মা হোক, সেটা আপনার ঠাকুমা দাদু হোক, সেটা কোনো শিক্ষক হোক, তাদের সঙ্গে অনেক সময় ঝামেলা ঝগড়ায় আপনি অনেক সময় জড়িয়ে পড়েন। এই ধরনের একটা প্রবলেম কিন্তু তৈরি করে, এটা বেপরোয়া মেন্টালিটি তৈরি করে, যে আমাকে কেউ কিছু করতে পারে না, আমি যা ইচ্ছা করতে পারি, এই ধরনের একটা ব্যাপার। তো আপনারও তো একটা লিমিটেশন থাকা উচিত সব ব্যাপারে। তো বৃহস্পতি রাহু কিন্তু মানুষের অদ্ভুত বুদ্ধি দেয়, কিন্তু হঠাৎ করে রাগিয়ে দেওয়া, নিয়ম ভেঙে দেওয়া, ঈশ্বর না মানা, এই ধরনের একটা ব্যাপারও কিন্তু তৈরি করে, যেগুলো কিন্তু জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। তাই অবশ্যই বৃহস্পতি দেবের মন্ত্রপাঠ, বৃহস্পতি দেবের ব্যাপারটার জন্য আপনারা ইয়েলোটোপাস বা পোগ্রাস পড়তে পারেন, রাহুকে শান্ত করতে পারেন। আবার শুক্র রাহু যোগ, শুক্র মানে হচ্ছে ভালোবাসা, প্রেম, জাগতিক সুখ, ঐশ্বর্য, সেক্সুয়াল লাইফ। তাই শুক্র রাহু যোগ মানুষের মধ্যে এক অন্য লেভেলের সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে, নতুন নতুন সম্পর্ক তৈরি করার একটা ডিজায়ার তৈরি করে, লাক্সারিয়াস লাইফের একটা ডিজায়ার, যে জীবনে আমি বিশাল কিছু করব, আমার বিশাল বড় বাড়ি হবে, গাড়ি হবে, এই ধরনের ডিজায়ার তৈরি করে। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ক্রিয়েটিভ ফিল্ডে আপনি অনেক উন্নতি করতে পারবেন, আপনার অতুল ঐশ্বর্য, ধন সম্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই শুক্র রাহু যোগ অনেক সময় আপনার চরিত্র স্খলন হতে পারে,
বা আপনি অনেক সময় ভুল পথে চলে যেতে পারেন। বেশি ভোগবাদী মেন্টালিটির জন্য, বেশি সেক্সুয়াল মেন্টালিটি বা নতুন নতুন সম্পর্ক ক্রিয়েট করার যে একটা ডিজায়ার আপনাকে কিন্তু অনেক সময় প্রকৃত সম্পর্কের জায়গাটাকে ফিল করতে দেয় না, ভালোবাসার জায়গাগুলো ঠিক ক্রিয়েট হয়েও হয় না, এই ধরনের একটা সমস্যাও কিন্তু ক্রিয়েট করে। শুক্র রাহু যোগ অ্যাকচুয়ালিভাবে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ জায়গায় যদি আপনি আপনার ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে নেগেটিভ জায়গাটাকে অনেকটা চলে যেতে পারে। কারণ এই যোগটা একটা কামুক যোগ, ঠিক আছে? তো এই যোগটা মানুষের জীবনে কিন্তু একটা ভোগবাদী বানায়, একটু লাক্সারিয়াস লাইফকে একটু ফ্লারিশ করার চেষ্টা করে। কিন্তু অনেক সময় এই যোগের জন্য মানুষ একটু বেশি টাকা পয়সা খরচ করে ফেলে, খরচ হয়ে যায় বেশি, এই ধরনের সমস্যা কিন্তু শুক্র রাহু যোগে রয়েছে। আবার শনি রাহু যোগ মানুষকে আরো বেশি কর্মঠ বানানোর একটা ডিজায়ার তৈরি করে, যে আমাকে আরো বেশি পরিশ্রমী হতে হবে, কঠোর হতে হবে। কিন্তু শনি রাহু যোগ মানুষের জীবনে একটা কাজ চট করে মিলতে দেয় না, একটা কাজ করার জন্য অনেকবার পরিশ্রম করে 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 তাকে সেই কাজে সাফল্য আনতে হয়, এবং এটা একটা শাপিত দোষ। তাই শনি রাহু যোগ মাঝে মাঝে কিন্তু মানুষকে মধ্যে একটা অধৈর্য হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু তৈরি করে। তাই এই যোগগুলো অবশ্যই রাহু যুক্ত হওয়া মানে সেই গ্রহটাকে নেগেটিভ করে দিচ্ছে, কিন্তু এই যোগগুলো মধ্যে অবশ্যই এই পজিটিভিটি কিন্তু রয়েছে। কারণ রাহু মানে ডিজায়ার, সেই বিষয় নিয়ে সেই গ্রহের কারকতা অনুযায়ী আপনার মধ্যে কিন্তু ডিজায়ার তৈরি করবে। এই ব্যাপারগুলো আমি দেখেছি, কিন্তু এর যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা না যায়, তাহলে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার ঘটতে পারে। কেননা রাহু মানেই হলো একটা আনস্টেবল এনার্জি। রাহুকে কন্ট্রোল করতে না পারলে, যেমন একটা পারমাণবিক বোমা যেমন একটা দেশের কাছে থাকলে শত্রুকে নিধন করতে সাহায্য করে, তেমন সেই পারমাণবিক বোমাকে যদি সঠিকভাবে ইউজ না করা যায়, তাহলে সেই দেশেই যদি বাস্ট করে বা যদি তার মিস ইউজ কেউ করে, তাহলে অনেক মানুষের কিন্তু প্রকৃত ক্ষতি হয়। কিন্তু অবশ্যই সেটাকে অত্যন্ত ক্ষমতাশীল একটা জিনিস। ঠিক সেম ভাবে আমরা যেমন রাহুর ক্ষমতাকে দেখব, সেই ব্যাপারটা কিন্তু আমরা রাহুর মধ্যে দেখতে পাবো। আজকে জাপানে পারমাণবিক যে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে যে হিরোশিমা আর নাগাসাকিতে এখনো পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মায়, সেখানে যে কি অবস্থা, তার বিজ্ঞানের অপপ্রয়োগ আমরা বলি, ঠিক রাহুর ক্ষমতা ঠিক তেমন। আপনাকে তুললে যে কোথায় নিয়ে যাবে আর ফেললে যে আপনাকে কোথায় তলিয়ে দেবে আপনি খুঁজে পাবেন না। আবার রাহুর ব্যাপারটা কিন্তু খুব আনস্টেবল, এই ভালো তো এই খারাপ, ঠিক আছে? দেখবেন হঠাৎ হঠাৎ কোনো পলিটিক্যাল দল বা কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব খুব উঠলো, আবার হঠাৎ করে তাকে জেল খাটতে হচ্ছে। এই যে ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু রাহু প্রদান করে। কারণ এই এনার্জিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে আপনার বিপর্যয় অবসম্ভাবী। কারণ জিনিসটাই হচ্ছে আনস্টেবল, বিষয়টাই হচ্ছে আনস্টেবল, ঠিক আছে? এই ব্যাপারটাকে দেখতে হবে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। শুধু যে পজিটিভ তা নয়, এর মধ্যে অনেক নেগেটিভিটি ব্যাপারটা লুকিয়ে রয়েছে। তো যারা সঠিকভাবে ইউজ করতে পারেন না, তাহলে কিন্তু তার সমস্যা অবশ্যই আসবে। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।